হ্যালো ভিউয়ার্স, আমি মুর্শিদ খান। আজকের কন্টেন্ট ভিডিওতে রয়েছে কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে ই-টিন সার্টিফিকেট করতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আহ, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলে যাই আমাদের মূল ভিডিওতে। লেটস গো। ফার্স্টে আমরা একটি যে কোনো ব্রাউজারে চলে যাব। ব্রাউজিংয়ে যে লিখব টিন। টিন লিখলেই হবে। টিন লিখে সার্চ দেব। সার্চ দিলে প্রথমে ই টিন সার্টিফিকেট এখানে আসবে। এখানে সার্চ দেব। সার্চ দিলে আমরা মেন ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে গেলে ওইখানে দেখা যাবে একটি রেজিস্টার নামে একটি অপশন আছে। তো ফার্স্টে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার অপশন যাব। রেজিস্টার অপশনে যেয়ে এখানে ইউজার আইডি, একটি ইউজার আইডি খুলতে হবে। তো একটি ইউজার লিখতে হবে। তো আমি লিখলাম আমার নাম মোর্শেদ কে 572। এটা আনকমন করে দিতে হবে। তো আনকমন মোর্শেদকে 572 দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি আবার নিচে আবার রিপ্লে করতে হবে। একই পাসওয়ার্ড আবার নিচে দিতে হবে ম্যাচিং করে। ম্যাচিং করে দেওয়ার পরে এখানে একটা কোশ্চেন করবে। কোশ্চেনটা যেটা আছে ওইটা আপনার ভিলেজে, আপনার ভিলেজ কোথায় এটা বলছে। তো আপনি এখানে আপনার ভিলেজের নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার নিচে কান্ট্রি সিলেক্ট, কান্ট্রি কোন কান্ট্রি থেকে করছেন, যেহেতু বাংলাদেশ থাকবে। ওখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার এখানে একটি জিমেল অ্যাড্রেস হবে, জিমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে একটি ক্যাপচার, একটি আপনার ছবি দেবে। ছবিটি আপনার এখানে লিখতে হবে স্মল ক্যাপিটাল লেটারে। তো ক্যাপিটাল লেটার লেখার পরে এখানে আপনি রেজিস্টার চাপ দেবেন। রেজিস্টার চাপ দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড আসবে। কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন কপি করে। নিয়ে আপনি ওখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনি অ্যাক্টিভ হয়ে গেল, রেজিস্টার হয়ে গেল। রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখা যাচ্ছে লগইন আছে, লগইনে যাবেন। লগইনে যাওয়ার পরে আপনি লগইন করবেন। লগইন করতে হবে আপনার যে জিমেল আইডি আছে, ওই ইউজার আইডিটা, ওই যেটা লিখছিলেন 572 মোর্শেদকে, ওইটা দিবেন। ওইটা দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগইনে চাপ দিবেন। লগইনে চাপ দেওয়ার পর আপনার লগইন হয়ে গেল। লগইন হয়ে যাওয়ার পর আপনার উপরে একটি টিন সাইটে, বাম সাইডে আপনার টিন অ্যাপ্লিকেশন লেখা আছে, ওইখানে আপনি চাপ দেবেন। ওখানে চাপ দেওয়ার পর আপনার এখানে আসবে যে নিউ রেজিস্ট্রেশন। তো আপনি এখানে আপনার টিন পারপাস আপনার অফ টিন, আপনার কি কারণে আপনার এই সার্টিফিকেটটা ইউজ করছে, আমি আদার্স দিয়ে দিলাম। আদার্স দেওয়ার পরে আপনি এখানে সার্ভিস দেওয়া আছে, সার্ভিস থাকবে। আপনি সার্ভিসই থাকবে, এখানে অন্য কিছু দেওয়ার দরকার নাই। প্রফেশন আপনাদের অন্য কোনো প্রফেশন থাকলে দিয়ে দিবেন। তারপরে নিচে আপনার দেওয়া আছে আপনি কোন লোকেশনে আপনি এই সোর্সটা কাজ করেন, কোথায়। আমি ঢাকা দিয়ে দিলাম। আমি যেহেতু ঢাকায় আছি, ঢাকা দেওয়ার পরে আপনি কোন সেক্টরে কাজ করেন। আমি প্রাইভেট অর্গানাইজেশন কাজ করি। তো প্রাইভেট অর্গানাইজেশন কাজ করার পরে আমি ওখানে দিয়ে দিলাম তারপরে নিচে আমার অর্গানাইজেশনের নাম দিয়ে দিলাম। যেহেতু আমি রবিতে কাজ করি, রবি নাম দিয়ে দিলাম। রবি নাম দেওয়ার পর লিমিটেড, তারপরে আমি গো টু নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আপনার এখানে দেখা যাচ্ছে উপরে আমার নাম দিতে হবে। দেখা যাচ্ছে এখানে যে তার নাম, যে যার নামে হবে তার নাম, যেহেতু আমার নাম হচ্ছে, আমার নাম দিয়ে দিচ্ছি মোর্শেদ খান। এখানে আপনার নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পরে আপনার আইডেন্টি কার্ড অনুযায়ী তারপরে দিয়ে দিবেন আপনার জেন্ডার, যেহেতু আপনি ছেলে থাকলে ছেলে, মেয়ে থাকলে মেয়ে। মেয়ে দেওয়ার পরে আপনার আইডেন্টি কার্ডের নাম্বারটিকে দিয়ে দিবেন কপি করে দিবেন। ফিমেল দেওয়ার পরে এখানে আপনার যে আছে বার্থ অফ ডেট, ওটা দিয়ে দিবেন 14। আমার যেহেতু 14 দিয়ে দিলাম। তারপরে মাস, তারপরে ইয়ার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার এখন আসবে ফাদার্স নেম, যেহেতু আপনার ফাদারের নাম লিখবেন। আমার ফাদারের নাম আমি লিখে দিচ্ছি।
ফাদার্সের নাম লেখার পরে আসবে মাদার্সের নাম। মাদার্সের নামটি লিখে দেওয়ার পর আসবে আপনার স্ত্রীর নাম। যেহেতু আমার নাই, আমি নো দিয়ে দিচ্ছি। তো নো দিয়ে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটি এখানে থাকবে। আপনি ফোন নাম্বারটা আর দ্বিতীয়বার লেখা দরকার নেই। তো এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি আপনার নিচে আসবেন। নিচে এসে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন টাঙ্গাইল। আমি যেহেতু পাহাড়পুর, এখানে লাইন নাম্বার দেবেন পাহাড়পুর এবং ডিস্ট্রিক্ট দেবেন টাঙ্গাইল। টাঙ্গাইল দিয়ে দেওয়ার পর আপনার উপজেলা দেবেন, উপজেলা দেবেন মির্জাপুর। তারপরে পোস্ট কোড দিবেন। পোস্ট কোড আপনার, আমার যেহেতু 39, আপনি 39 দিলাম, আপনারটা আপনি দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি আপনার ভিন্ন থাকে তাহলে আপনি এখানে বর্তমান অ্যাড্রেসটি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর গোতে যাব। গোতে যাওয়ার পরে এখানে আপনার পুরো যে ডিটেলসটা আপনি যা লিখেছেন ওটা দেখাবে। দেখানোর পরে এখানে আপনার একটি, আপনি কি যা দিচ্ছেন এটা কি সঠিক নাকি, এটা একটা লেখা থাকবে ইংলিশে। ওটা আপনি অ্যাপসেট দিয়ে আপনি গোতে যাবেন। গোতে যাওয়ার পরে আপনার যে এনআইডিতে যে পিকচারটি নাম্বারটি পিকচারে দেওয়া আছে ওই পিকচারটি আসবে। আসে দেওয়ার পরে আপনি গোতে যাবেন। গোতে যাওয়ার পরে আপনার একটি টিন সার্টিফিকেট এসে পড়বে। এসে পড়ার পরে আপনি এখানে সার্টিফাইড, এখানে প্রিন্ট সার্টিফাইড এখানে আছে, ওখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার এখানে সার্টিফিকেট আছে ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর আপনি একটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে চাপ দেবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে ওইটি আপনি দোকানে যেয়ে প্রিন্ট করে নেবেন, আপনার টিন সার্টিফিকেট হয়ে গেল। এভাবেই এই সার্টিফিকেট দিয়ে আপনি যত ধরনের ভ্যাট ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে সব আপনি দিতে পারবেন। সব জায়গায়